হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। গাইজ, তোমাদেরকে একটা অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। একটু আগেই ফেসবুক ইউজ করছিলাম, স্ক্রল করতে করতে এই খবরটা আমার সামনে আসলো, যেখানে জি 24 ঘন্টা একটা নিউজ সার্কুলেট করেছে। লেখা আছে, দেখতে পাচ্ছ তোমরা, বড় খবর, এবার অন্নপূর্ণার টাকা ফেরত দিতে হবে রাজ্যের কোন মহিলাদের, না দিতে পারলে কি শাস্তি হবে। গাইজ, অন্নপূর্ণা যোজনার বিগ আপডেট এসেছে। এখন তোমরা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছ তাদেরকে নিয়ে একটা বিগ ব্রেকিং খবর সামনে এসেছে। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, অন্নপূর্ণা বিগ আপডেট, অন্নপূর্ণা 3,000 টাকা ফেরত দিতে হবে এবার কাদের, না দিতে পারলে কি শাস্তি, কড়া পদক্ষেপের পথে রাজ্য। 1 জুলাই থেকে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। রাজ্যর সাধারণ মহিলাদের আর্থিক স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ দ্বিগুণ করে এই নতুন প্রকল্প চালু করেছে বর্তমান বিজেপি সরকার। কিন্তু টাকা বন্টন শুরু হতেই সামনে এসেছে একাধিক গরমিল। বহু যোগ্য আবেদনকারী ফর্ম যেমন বাতিল, রিজেক্ট হচ্ছে, ঠিক তেমনই তথ্য গোপন করে অনেকই অযোগ্য ব্যক্তিও এ ভাতার সুবিধা নিচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতি অযোগ্যদের চিহ্নিত করে ও টাকা ফেরত নিতে কড়া বড়সড় পদক্ষেপের পক্ষে ইঙ্গিত দিলেন প্রশাসন। কাদের ফেরত দিতে হবে অন্নপূর্ণা টাকা? প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যারা তথ্যে গোপন করে বা ভুল তথ্য দিয়ে আবেদন করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এখানে দেখা হচ্ছে ভুল তথ্য বা জালিয়াতি, যে সমস্ত আবেদনকারী নিজের নথিতে ভুল তথ্য দিয়ে প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের আবেদনপত্র পুনরায় খতিয়ে দেখা হবে। এখানে লেখা আছে গাইজ, স্ক্রুটিনিটি বা পূর্ণ বিবেচনার পরে যদি দেখা যায় কোনো উপভোক্তা এই সরকারি ভাতার জন্য উপযুক্ত নন, তবে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। শুধু তাই নয়, তথ্য গোপন করে ইতিমধ্যেই অ্যাকাউন্টে ঢুকে যাওয়া টাকা সরকারের কোষাগারে ফেরত দিতে হবে বলে সংশ্লিষ্ট উপভোক্তাকে। গাইজ, এখানে কি বলেছেন অগ্নিমিত্রা পাল, রাজ্যের পুর ও নারী শিক্ষা কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। তিনি জানান, অন্নপূর্ণা যোজনার টাকা বন্টনের আগে এবং পরে উভয় ক্ষেত্রে তথ্য যাচাই ভেরিফিকেশন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই প্রকল্পের আর্থিক সুবিধা যাতে শুধুমাত্র প্রকৃত যোগ্য আবেদনকারীদের কাছেই পৌঁছায় তা নিশ্চিত করা হবে। নথিতে কোনো রকমের অসঙ্গতি থাকলে সেই নাম সঙ্গে সঙ্গে বাতিল করা হবে। জানা গিয়েছে, ভুল বা অসঙ্গতি দূর করতে অনেক জায়গা সরকারি কর্মীরা সরাসরি উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন। আবেদন বাতিল, যাদের আবেদন আগে থেকে বাতিল করা হয়েছে কিংবা নথিতে সমস্যা ধরা পড়েছিল তাদের তথ্য পুনরায় নতুন করে মিলিয়ে দেখা হচ্ছে। এখানে লেখা রয়েছে, নথির ডেটা যাচাই হবে। এর জন্য আবেদনকারীর দেওয়া তথ্য সাথে ভোটার তালিকা সহ অন্যান্য মূল সরকারি নথির সাথে ডেটা যাচাই করা হচ্ছে। এখানে লেখা আছে, অনুপ্রবেশকারী ব্যক্তি, এই প্রকল্পে প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে কোনো অভারতীয় বা অনুপ্রবেশকারী ব্যক্তি সরকারি অর্থ পেতে পারবেন না। এখানে লেখা হচ্ছে, পরিচয়, যে নির্দেশিকা মেনে উপভোক্তাদের প্রকৃত পরিচয়, ভারতীয় নাগরিক এবং ভোটার তালিকায় নামের বিষয়টি নিখুঁতভাবে খতিয়ে দেখা হচ্ছে। যাচাইকরণের সময় পরিচয় বা নাগরিকত্ব সংক্রান্ত তথ্য নথিতে কোনো গরমিল ধরা পড়লে সেই আবেদন সরাসরি খারিজ হবে। প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, প্রকৃতির যোগ্য মহিলারা যাতে বঞ্চিত না হন এবং তার জন্যই যাচাই প্রক্রিয়া স্বচ্ছ রাখা হচ্ছে। এরপরেও যদি প্রকল্পের বা ফর্ম বাতিল হওয়া নিয়ে কোনো উপভোক্তার মনে কোনো প্রশ্ন বা অভিযোগ থাকে তবে তাদের স্থানীয় ব্লক, এরপরেও যদি এই প্রকল্পের ফর্ম বাতিল হওয়া নিয়ে কোনো উপভোক্তা মনে করেন বা প্রশ্ন বা অভিযোগ থাকে তবে স্থানীয় ব্লক অফিসে, পুরসভা এবং সরকারি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো গাইজ, এই ধরনের আপডেট আজকে ছিল যা তোমাদেরকে আমরা পৌঁছে দিলাম। অন্নপূর্ণা ভাণ্ডারে যারা মিস ইউজ করে বা মিস ইনফরমেশন দিয়ে ফর্ম আপলোড করেছিলে
তাদের বিরুদ্ধে কিন্তু করা হতে চলেছে রাজ্য সরকার। আর আরেকটি বড় আপডেট রয়েছে, যারা আশা বা আইসিডিএস সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। এটা কিন্তু আজকের কিছুক্ষণের আগের আপডেট। তো গাইজ, যারা সরকারি চুক্তিভিত্তিক কর্মী রয়েছে যেমন আশা, আইসিডিএস এবং বিআরপি এবং আপনার সিভিক ভলেন্টিয়ার, এরা কিন্তু এই প্রকল্পের টাকা আপাতত পাচ্ছেন না। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।